এক হৃদয় বিদারক আবহে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ইউএসএফ তাদের দুই মেধাবী শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরাল ডিগ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত এপ্রিলে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া এই দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমকে সম্মান জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। 2026 সালের স্প্রিং গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় 8,000 শিক্ষার্থীর সঙ্গে নাহিদা ও জামিলকেও এই সম্মাননা দেওয়া হবে। বৃহস্পতিবার 7 মে থেকে রোববার 10 মে পর্যন্ত চলমান এই সমাবর্তন অনুষ্ঠানের প্রতিটি সেশনের শুরুতে নিহত এই দুই শিক্ষার্থীর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার 8 মে সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের বিশেষ অনুষ্ঠানে এরোনার ফ্লোরও দুটি খালি চেয়ারে গ্র্যাজুয়েশন গাউন বা রেগালিয়া রাখা থাকবে, যা সম্পূর্ণভাবে নাহিদা ও জামিলের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এই বছর মোট 353 জন ডক্টরাল ডিগ্রি প্রাপকদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত থাকবে। 27 বছর বয়সী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি গত 16 এপ্রিল শেষবারের মতো জনসম্মুখে এসেছিলেন। এর কয়েকদিন পর তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এক সপ্তাহেরও বেশি সময় পরে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এর ঠিক 2 দিন পরে ম্যানগ্রোভ বনের কাছে নাহিদার খণ্ডিত দেহাবশেষ পাওয়া যায়। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 26 বছর বয়সী হিসাম আবু গারবিয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রসহ হত্যার 2টি অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি হিলসবুরো কাউন্টি জেলে বিনা জামিনে আটক রয়েছেন। এই মেধাবী দুই শিক্ষার্থীর অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় কমিউনিটি এবং স্থানীয় বাংলাদেশের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরণোত্তর এই ডিগ্রি তাদের পরিবারের জন্য এক বেদনাদায়ক কিন্তু গর্বের স্বীকৃতি হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার জানায় নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী 9 মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে 4 মে জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। জামিল আহমেদ লিমনের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার করইচড়া ইউনিয়নের মহিষবাথন এলাকায়। তিনি জহুরুল হকের ছেলে। আর নাহিদা সুলতানা বৃষ্টির বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুয়াসপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকায়। তিনি জহিরুদ্দিনের মেয়ে। লিমনের মরদেহ জামালপুরে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।